ছোটবেলা থেকে আমার ক্রাশ ছিলেন শুভ ভাইয়া। আমি নিজেকে বড় পর্দায় আমার সাথে তাকে দেখছি। তো এটা আমার কাছে মনে হয় স্বপ্ন দেখার আগে পূরণ হয়ে যায়। আমার সবসময় এটা হয়। পার্সোনাল লাইফে সে আমাকে অনেক পরিমাণে জ্বালায়। আর আমার সে প্রচুর মিমিক্রি করতে পছন্দ করে। আমি যেভাবে কথা বলি, আমি যেভাবে হাঁটি। আর আমার সেটা অনেক রাগ ওঠে। মানে অন্যরকম ভালো ওয়েতে না, খারাপ ওয়েতে। প্রত্যেক ঈদে আমার সিনেমা আসুক, প্রত্যেক ঈদে সিনেমার নাম আমার হাতে আসুক, এটাই আমি চাই। মন্দিরা, শুরুতেই তোমাকে অভিনন্দন জানাচ্ছি নীলচক্রের জন্য। আমরা দেখছি যে আজ ঈদের তৃতীয় দিন, দর্শক কিন্তু বেড়েই চলেছে। আমরা দর্শকের সঙ্গে যখন কথা বলছিলাম, নীলচক্র নিয়ে কিন্তু তাদের ভালোবাসার কথা জানাচ্ছিল। আসলে এই যে দর্শকের ভালোবাসা পাচ্ছ, কেমন লাগছে ঠিক এই মুহূর্তটা? আমি তো প্রচুর বলে ফেলেছি যে আমি খুবই আশাবাদী, প্রত্যাশা রাখছি। সো যেই প্রত্যাশাটা আমার ছিল সেটা পূরণ হয়েছে, কারণ ঈদের দিনও আমি হল ভিজিটে এসেছিলাম এবং আজকেও এসেছি এবং হাউসফুল পুরা। তো এটা দেখতে কার না ভালো লাগে, এবং যখন সিনেমা শেষ হয়েছে আমরা হলে যারা ছিলেন তাদের সাথে আমি সিনেমাটা উপভোগ করেছি, তাদের রিয়াকশান দেখছিলাম, এত দুর্দান্ত ছিল। আর যখন হল থেকে বেরিয়ে তারা তাদের রিভিউ দিচ্ছিল কেমন লেগেছে, তাদের গল্পটা ভীষণ পছন্দ হয়েছে, আমাদের যে মেসেজটা ছিল সেটা বলছে যে এতদিন কেন এই সিনেমাটা আসেনি, আরও আগে আসা উচিত ছিল। এবং আমাদের প্রত্যেকে যারা আমরা কাস্ট ছিলাম সবার অভিনয়ের প্রশংসা করছে। তো দিন শেষে আমরা আসলে পুরাটা টিম নীলচক্রের এত কষ্ট করেছি, এটা আসলে সার্থকতা যে এতগুলো মানুষ হাউসফুল হচ্ছে, প্রত্যেকের সাথে ভালো রিভিউ দিচ্ছে, এটাই তো আমাদের পাওয়ার ছিল। তো এটা পাচ্ছি, এখন দেখা যাক কি হয়। আর আমি তো চাই আরও ভালো হোক, মানে প্রতিদিন হাউসফুল হোক। মন্দিরা, আসলে আমরা কিন্তু দেখছিলাম ঈদের যে 6টি সিনেমা আছে, প্রত্যেক সিনেমার তারকারাই কিন্তু সিনেমার প্রমোশনে অনেক বেশি অ্যাক্টিভ। বিশেষ করে নীলচক্র কিন্তু আলাদাভাবে মানে দর্শকদের নজর এসেছে। তোমাদের অনেক প্রমোশন আমরা দেখেছি, কিন্তু দর্শক একটি বিষয় খেয়াল করেছে কিনা আমি জানি না, মন্দিরার হাতে কিন্তু মেহেদির রঙেও লেখা আছে নীলচক্র। একটু আমাদের দর্শকদের দেখাবে এবং এই সম্পর্কে একটু আমাদেরকে বলবে। এটা সম্পর্কে আসলে আমি যখন কাজল রেখা বেরিয়েছিল তখন আমি হাতে আমার প্রথম সিনেমার নাম কাজল রেখা লিখেছিলাম, যেহেতু ঈদের সময় বের হচ্ছে। আর আবার এই ঈদে এক বছর পরে সে কোরবানি ঈদে আমার নীলচক্র বেরিয়েছে, সো নীলচক্র লিখেছি। সো আমি এটা আসলে ধারাবাহিকতায় সাথে নিয়ে যেতে চাই যে প্রত্যেক ঈদে আমার সিনেমা আসুক, প্রত্যেক ঈদে সিনেমার নাম আমার হাতে আসুক, এটাই আমি চাই। মন্দিরা যখন যে সিনেমায় অভিনয় করছে, দর্শক কিন্তু তাকে সেই চরিত্রের জন্য মনে রাখছে। আসলে নিজেকে কতটা ভাগ্যবতী মনে হয়? আমি নিজেকে প্রচুর পরিমাণে লাকি মনে করি, আমি বরাবরই বলে এসেছি, কারণ আসলে আমি যেটা ভাবি না, যেটা চাই না, তার আগে সেটা আমার জীবনে ঘটে যায়। এই জন্য মানে মাশাল্লাহ বলো কারণ সবার নজর লেগে যেতে পারে। তো আমার এই জিনিসটা এত পরিমাণে ভালো লাগে। আর মানে এই যে একটা এক্সাম্পল দিই তোমাকে, যে আমি তো কখনো জানতাম না যে আমি নায়িকা হব, ছোটোবেলা থেকে তো কেউই জানতো না, রাইট? তো আমার তো ছোটোবেলা থেকে আমার ক্রাশ ছিলেন শুভ ভাইয়া। সো এতদিন পরে সে হুট করে আমি ফ্যামিলি এত প্রেশারে তারপরে আমি সিনেমা জগতে আসলাম তাদের ইচ্ছাতে, এবং এসে আমি একটা কাজরেখা করেছি, তারপর নীলচক্র আসে, তারপর আরিফিন শুভর সাথে সে আমার কো অ্যাক্টার, এত সুন্দর আমাদের সিন মুহূর্ত সব কিছু মিলে এটা তো আমার কাছে একদম আনএক্সপেক্টেড, রাইট? কোথায় আমি তাকে টিভির পর্দায় দেখতাম, আদৌ দেখতে পারবো নাকি কখনো সেটা আমি জানতাম না। সো আজকে আমরা একসাথে কাজ করছি, আমি নিজেকে বড় পর্দায় আমার সাথে তাকে দেখছি। তো এটা আমার কাছে মনে হয় স্বপ্ন দেখার আগে পূরণ হয়ে যায়, আমার সবসময় এটা হয় আসলে। আচ্ছা, এই যে আরিফিন শুভ তোমার ক্রাশ, সেটা কিন্তু তুমি অনেক আগেও বলেছিলে আমাদেরকে, এবং এখন তুমি শুভর কাছে ইন্টারভিউ দিচ্ছ, আবার শুভর ইন্টারভিউ নিয়েছো। আমি একটু ওই ইন্টারভিউ সেশনটা সম্পর্কে জানতে চাই। যে আমরা দেখলাম খুব প্রাণবন্ত একটা আড্ডা ছিল, যেটা আসলে দর্শকের কাছে নীলচক্রকে একদম দর্শক মহলের কাছে নিয়ে পৌঁছেছে। আসলে ওই সময়ে আমরা তো শুধু ক্যামেরার সামনে যতটুকু আমাদেরকে দেখানো হয়েছে আমরা ততটুকু দেখেছি, আসলে পেছনে আরও কী কী মজার ঘটনা ঘটেছে একটু ছোট্ট করে জানতে চাই আরিফিন শুভর সঙ্গে। আসলে ওটা তো আমাদের প্রফেশনাল ভিডিও ছিল আসলে, মানে ওইভাবে প্ল্যান করে করা। আপনারা তো অলরেডি দেখেই ফেলেছেন এবং এটা হিউজ পরিমাণে একটা রেসপন্সও এসেছে, সকলে পছন্দ করেছে আমাদের ভিডিওটা যেটা আমরা করেছি। আর সে আসলে পার্সোনাল লাইফে সে আমাকে অনেক পরিমাণে জ্বালায়, মানে শুধু আমাকে বলে না, কেউ হয়তো চুপ করে বসে আছে শুভ ভাইয়ের মতন, সেটা ভালো লাগে না, আচ্ছা বসে আছে কেন, ওকে গিয়ে একটু পোক করি, খোঁচাই। আর আমার সে প্রচুর মিমিক্রি করতে পছন্দ করে, আমি যেভাবে কথা বলি, আমি যেভাবে হাঁটি। আর আমার সেটা অনেক রাগ ওঠে, মানে অন্যরকম ভালো ওয়েতে না, খারাপ ওয়েতে। তো সারাক্ষণ সে এরকম খুনসুটি দুষ্টুমির মধ্যে থাকে, এভাবেই এনজয় করি আমি। আচ্ছা, এই যে যখন শুভ ভাই আপনার মিমিক্রি করে, নিশ্চয়ই মনে হয় যে আমিও একটু শুভকে কপি করি, কখনো এরকম চেষ্টা করা হয়েছে? আমি চাই না, ও মাই গড, আমি একদম চাই না।
কেন সেটা, এই না চাওয়ার কারণটা কি? অন্য কোনো দিন একদম পুরাপুরি কপি করে তারপর আমি দেখাবো, এখন না। আচ্ছা, আর সবশেষ আরেকটা বিষয় একটু জানতে চাই যে এই যে নীলচক্রে নাচ শেখানোর ব্যাপারেও অনেক আলোচনা হচ্ছে। আমরা একটু আগেও দেখছিলাম যে মন্দিরার সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে যত প্রমোশনের বিষয়গুলো আছে সেখানেও কিন্তু আমরা দেখছিলাম মন্দিরা শুভকে নাচ শেখাতে গিয়ে কী বিপত্তিতে পড়েছে, শুভকে কী শেখালো এবং শুভর কাছ থেকে কী শিখলো, এরকম অনেক ক্যাপশনও কিন্তু আমরা দেখছি। আসলে একটু এই বিষয়টা জানতে চাই। আমি আসলে তাকে একটু চেষ্টা করেছিলাম যে আমি যেহেতু ক্লাসিক্যাল ডান্সার, তো সে পারে নাকি নাচতে। তারপর দেখলাম যে না, সে অনেক ভালো নাচতে পারে এবং আমার থেকেও ভালো নাচতে পারে। আর ক্লাসিক্যালটা একটু হয়তো কম পারে, সেটা আমি শেখানোর চেষ্টা করছিলাম। কিন্তু স্টুডেন্ট অনেক ভালো, সে মানে অল্প শেখাতেই মানে একদিনেই যতটা পারা সম্ভব না সে খুব ভালো মতো পেরেছে। আর তারপর সে আমাকে গান শেখাতে এসেছিলো। আমি একদমই গান গেতে পারি না, পুরো ফাটা বাঁশের মতো গলা আমার। আমি ওকে অনেক রিকোয়েস্ট করেছি আমি যেন গান না গাই, বাট না, সে নাচুর বান্ধে সে ছাড়বে না, বলেছে মানে আমার গান গেতে হবে। সো আমি করেছি আর কি। মন্দিরা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এইটুকু সময় ভাগ করে নেওয়ার জন্য, এবং এই যে দর্শক যেভাবে নীলচক্রকে ভালোবাসছে, দর্শক যেভাবে ভালোবাসা দিচ্ছে, এতদিনের পরিশ্রম, অনেক দিন তুমি নীলচক্রকে লালন করেছো, তোমার সেই ভালোবাসার দর্শকদের উদ্দেশ্যে নিশ্চয়ই অনেক কিছু বলার আছে। ইতোমধ্যে অনেক কিছু বলে ফেলেছো, কিন্তু তারপরেও নিজের না বলা কোনো কথা যেটা আসলে তোমার সেই ভালোবাসার দর্শকদের জানাতে চাও, সেটা আমরা এই মুহূর্তে জানতে চাই। দর্শকদের উদ্দেশ্যে আমি বরাবরই বলে এসেছি যে তাদের প্রত্যেকের প্রতি আমি চিরকৃতজ্ঞ। তারা কাজল রেখা থেকে এই পর্যন্ত আমাকে যেভাবে সাপোর্ট দিয়েছে, আমার পাশে ছিল, আমাকে যেভাবে তার ভালোবাসা দিচ্ছে। আর এখন আমার নীলচক্র চলছে ঈদের দিন থেকে। সো আপনারা হিউজ পরিমাণে হলে এসে নীলচক্র দেখছেন, উপভোগ করছেন। আর এটা হবে, এটা তো স্বাভাবিক। আমি একটা জিনিস বুঝতে পারছি যে আসলে কাজল রেখা দর্শক মহলে যেমন একদম মনের ভিতরে গেঁথে আছে, তোমার মনেও কিন্তু কাজল রেখার একটা ছাপ কিন্তু রয়ে গেছে। কারণ নীলচক্র নিয়ে যখন কথা বলছি তখনও কিন্তু আসলে কোনো না কোনোভাবে কাজল রেখা উঠে আসছে। হ্যাঁ, এটা কি স্বাভাবিক না? আমার জীবনের প্রথম স্মৃতি, প্রথম সিনেমা, জীবনের প্রথম সব কিছুই মেমোরি থাকা আসলে উচিত, আমার তো তাই মনে হয়। তো আমারও সেটা সারা জীবন আমার এটা গেঁথে থাকবে আমার মনে।